রহমতুল্লাহি ওয়া প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে, দেশে দেশের বাহিরে, যে যেখান থেকে আজকের এই কোরআন শিক্ষার ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা পবিত্র কোরআনুল কারীম শিখার জন্য আমরা দুই অক্ষরের যে সংযুক্ত অক্ষরগুলো রয়েছে, এই অক্ষরগুলো আমরা পড়ব, সহিশুদ্ধভাবে উচ্চারণগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। তো এর আগে আমরা আরবির যে হরফগুলো রয়েছে, এই হরফগুলো সহিশুদ্ধ উচ্চারণ আমরা শিখেছি। যারা এই আরবি 29টি হরফ সহিশুদ্ধভাবে শিখেননি, তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আপনারা আরবি সঠিক উচ্চারণগুলো শিখে নেবেন। তো আজকে আমরা দুই অক্ষর দিয়ে সঠিক উচ্চারণগুলো শিখে নিব। বা আলিফ, বা আলিফ, হ্যাঁ বা, হ্যাঁ হলকের মধ্যখান থেকে প্রেসার দিতে হবে। হ্যাঁ বা, হ্যাঁ জিম, হ্যাঁ জিম, জিম দাল, জিম শক্ত করে উচ্চারণ হবে, জিম দাল, মিম আইন, আইন প্রেসার দিতে হবে গলার মধ্যে, মিম আইন, আইন সাদ, আইন প্রেসার দিতে হবে, আইন সাদ, যালাম, অনেকে যা বলে বিভিন্নভাবে উচ্চারণ করে, যা বলা যাবে না, বলতে হবে যালাম, লাম কাফ, হা ওয়াও, এইখানে যে হাটা রয়েছে এটা নরমাল উচ্চারণ হবে, হা ওয়াও, লাম হা, এই গোল হাটাও নরমাল উচ্চারণ হবে, লাম হা, হামিম, এই হাটা আপনার প্রেসার দিয়ে উচ্চারণ করতে হবে, হামিম, মিম নুন। এখানে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দুইটি অক্ষর একসাথে সংযোগ করা হয়েছে। এখানে যে দেখেন ফোঁটা ফোঁটা বিষয়গুলো রয়েছে, অক্ষরের মধ্যে যে অক্ষরটুকু ফোঁটা ফোঁটা রয়েছে এটা এক অক্ষর, আর যেটা ফোঁটা ফোঁটা নাই সেটা হলো আরেক অক্ষর। অর্থাৎ ফোঁটা ফোঁটা আর ফোঁটা ছাড়া দুইটা অক্ষর একসাথে করা হয়েছে, এটাই বোঝানো হয়েছে যে এখানে দুইটা অক্ষর একসাথে করা হয়েছে। মিম নুন, লাম আলিফ, লাম আলিফ, লাম হা, লাম হা, হা ইয়া, হা ইয়া, ইয়াসিন, ইয়াসিন, কাফ বা, কাফ বা, কফ ওয়াও, কফ ওয়াও, হামিম, হা নরমাল উচ্চারণ হবে, হামিম, বা হা, বা হা, হা এটা নরমাল উচ্চারণ, বা হা, ইয়া হা, হা নরমাল উচ্চারণ, ইয়া হা, তা হা, জিম র, জিম র, খ দাল, দালটা হবে জিহ্বার আগা থেকে পাতলা করে উচ্চারণ হবে, খ দাল, صاد عين، صاد عين، ضاد غين، ضاد غين، فا جيم، يا فا، يا فا، লাম হামজা, লাম হামজা। এখানে এই হামজাটা যে অক্ষরের উপরে থাকবে সেই নিচের অক্ষর বাদ দিয়ে এই হামজা অক্ষরটাকে বলতে হবে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। লাম হামজা, লাম হামজা, জিম হামজা, জিম হামজা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা যৌথভাবে দুইটি অক্ষরের সংযুক্ত অক্ষরগুলো আপনারা সঠিকভাবে পড়তে পেরেছেন এবং সঠিকভাবে বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো অক্ষর বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের অক্ষরগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা পবিত্র কোরআনুল কারীম সঠিকভাবে পারেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালোভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো কাজ নাই যা মানুষ পারবে না, অবশ্যই আপনিও সহিশুদ্ধভাবে কোরআন শরীফ
পড়তে পারবেন। শুধুমাত্র ধৈর্য সহকারে পবিত্র কোরআন শিখার জন্য আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি, এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে দেখে আপনারা পড়াগুলো শিখবেন, আয়ত্ত করবেন। ইনশাআল্লাহ আপনিও পবিত্র কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।